পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে বেছে নিতে পারবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ১৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার এস.এম. খালেদুজ্জামান বলেন, এর ফলে জনগণ তাদের ভোটের প্রকৃত মূল্য ফিরে পাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে ঘোষিত ৭ দফার বিষয়ে ডাক্তার খালেদুজ্জামান বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। জামায়াতের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো লাঠিয়াল বাহিনীর উপর নির্ভরশীল নয়, বরং এই দল জনগণের উপর নির্ভর করে। আমরা কাউকেই শত্রু মনে করি না, সবাইকে বন্ধু মনে করেই রাজনীতি করি। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপির মধ্যে কিছু ফ্যাসিস্ট ঢুকে পড়েছে, যারা ফ্যাসিস্টের মতো আচরণ করছে। তবে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বিএনপির সঙ্গে ভবিষ্যতে জনগণের স্বার্থে কাজ করতে আগ্রহী। সমাবেশের আগে নিজ নির্বাচনী এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে ডাক্তার খালেদুজ্জামান সমাবেশের স্থলে উপস্থিত হন। তিনি বলেন, এই সমাবেশ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এটি জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে শক্তিশালী বার্তা হয়ে থাকবে। এদিকে তীব্র গরম উপেক্ষা করে তিনি মাঠে অবস্থানরত সাধারণ কর্মীদের মাঝে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন। নেতার এমন সরাসরি সম্পৃক্ততায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও হৃদ্যতা ছড়িয়ে পড়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে জামায়াত নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের অঙ্গীকার। সে লক্ষ্যে আমাদের পথচলা থেমে থাকবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান তুলে ধরেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।